সবাইকে নমস্কার। টার্নিং পয়েন্টের পক্ষ থেকে আমি রাকেশ বলছি। প্রথমেই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি, যেন কারোর জীবন থেকে কোনো প্রিয় মানুষ কখনো হারিয়ে না যায়। পাশাপাশি এটাও বলে রাখি যে যারা আমরা গভর্নমেন্ট জব জবের জন্য খাটছি বা গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট আছি, তারা যদি ঠিক সময়ে চাকরি না পাই বা আমরা যদি চাকরি না পাই, তাহলে আমাদের জীবন থেকে প্রিয় মানুষ অনেক তো হারিয়ে যাবেই। এর পাশাপাশি অনেক প্রিয় জিনিসও আমাদের জীবন থেকে হারিয়ে যেতে পারে। এটা যেন এটা যাতে না ঘটে, তাহলে আমাদেরকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমরা অন্তত একটা গভর্নমেন্ট জব পাই। সেই বিষয়ে কি কি করণীয় বা কি কি করতে হবে, সেই জন্য আজকের এই ভিডিওটা বানানো। প্রথমেই বলে রাখি যে সমস্ত শক্তি, গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যে সমস্ত শক্তি দরকার, তার প্রত্যেকটা শক্তিই তোমার মধ্যে আছে। তুমি পারবে জব পেতে, এবং চেষ্টা তোমাকেই করতে হবে। এবং এই জব পাওয়ার জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল দরকার, যে সমস্ত বইপত্র দরকার, সেগুলো তোমাকেই জোগাড় করতে হবে। এবং সেটা কাল নয়, আজই জোগাড় করতে হবে। নাম্বার ওয়ান পয়েন্ট, যে সমস্ত শক্তি তোমার মধ্যে আছে, তোমাকে সমস্ত শক্তি দিয়ে সমস্ত বই জোগাড় করতে হবে, ইমিডিয়েট কালেক্ট করতে হবে। সেটা কালকে নয়, আজকের মধ্যেই করতে হবে। কাল বলে কিছু ফেলে রাখলে হবে না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে যে একাডেমিক নাম্বার। আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষা থেকে শুরু করে রাজ্যের সমস্ত পরীক্ষায় কোনো একাডেমিক নাম্বারের উল্লেখ থাকে না। শুধুমাত্র বলা থাকে যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি বা উচ্চ মাধ্যমিক ডিগ্রি বা মাধ্যমিক ডিগ্রি বলা থাকে। এখানে কোনো নাম্বারের পার্সেন্টেজ থাকে না। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এখানে একাডেমিক নাম্বারের কোনো মূল্য নেই। শুধুমাত্র স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা থাকলেই হবে। তাই যাদের একাডেমিক স্কোর নাম্বার খারাপ হয়েছে পূর্বে, তাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই। কারণ যদি একাডেমিক স্কোর বা একাডেমিক নাম্বার তোমার থাকতো এখানে কোনো মূল্য, তাহলে কিন্তু ওইটা তোমার লেখা থাকতো। তাহলে জেনারেল কম্বাইন্ড পরীক্ষায়, যে পরীক্ষায় রাজ্যের সর্বোচ্চ পরীক্ষা ডব্লিউবিসিএস, সেখানে প্লেন গ্রাজুয়েশন হলো বিডিও ডিএসপি, সেটা দিয়ে হওয়া যায়। সুতরাং তাদের একাডেমিক স্কোর ভালো নয়, পুয়ার মার্কস আছে, তারা সেই সমস্ত ভেঙে পড়ে নিজেকে এখন থেকে তৈরি করো। কারণ ওই একাডেমিক স্কোর তোমার এখানে কোনো প্রভাব ফেলবে না। হ্যাঁ, যদি তোমার একাডেমিক স্কোর ভালো থাকে, তোমার যদি সাউন্ড নলেজ থাকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তোমার প্রিপারেশন নিতে সুবিধা হবে। কারণ তুমি পূর্বের বইগুলো ভালোভাবে পড়েছিলে বলেই তোমার ভালো মার্কস তুমি পেয়েছিলে। সেটা তোমাকে পড়াশোনাতে সাহায্য করবে। কিন্তু এই নয় যে আমার একাডেমিক মার্ক পুয়ার বলে আমি ভালো আর কিছু করতে পারবো না। ওগুলো কোনো প্রভাব ফেলবে না। তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি খাটো, তুমি যদি বারবার প্র্যাকটিস করো, তুমি সমস্ত ব্যারেজাল ভেঙে দিয়ে তুমি জব পেতে পারো, এবং সেটা তোমাকেই করতে হবে। নেক্সট যে পয়েন্ট আমি বলবো, যে পয়সা করে দিয়ে চাকরি হয় বা তুমি পারবে না, এরকম ধরনের কথাবার্তা থেকে সবসময় দূরে থাকো। কারণ অনেকে শুনবে যে পয়সা দিয়ে চাকরি হয় বা তোর হবে না, এই চারিদিকে এইগুলোতে একদম কান দেবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে অনেস্ট ভাবেই চাকরি করা যায়, চাকরি হয়। তুমি পড়াশোনা করলে তুমি অবশ্যই চাকরি পাবে। তোমাকে কোথাও পয়সা দিতে হবে না, কোথাও কিছু করতে হবে না, কারোর কাছে গিয়ে তোমাকে ছোট হতে হবে না, কারোর সুপারিশও তোমার লাগবে না। তোমার চেষ্টাতেই তুমি চাকরি পাবে, এর জন্য কারোর কাছে তোমার যেতে হবে না। সুতরাং এই ধরনের যারা লোক, তাদের থেকে তুমি অবশ্যই দূরে থাকবে, এবং এটাতে ভেঙে পড়ার কোনো কারণ নেই। তুমি এই বিশ্বাসটা রাখো, আমি তোমাকে বলছি দায়িত্ব নিয়ে, যে পড়াশোনা করলে তুমি নিজের ক্ষমতাতেই তুমি চাকরি পাবে। সেটা
জন্মলগ্ন থেকেই কিছু এরকম কথা হয়ে আসে, আগেও কথা হয়েছিল, এখনো হয়। ওটা যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে 5% লোক অন্যভাবে চাকরি পায়, তবু তো আমার 95% পড়ে থাকছে। আমার তো একটাই সিট দরকার, তাহলে আমি কেন পাবো না? সুতরাং নেগেটিভ পিপল এবং নেগেটিভ দিক কথাবার্তা থেকে তুমি দূরে থাকো, তোমার চাকরি আরো তাড়াতাড়ি হবে, তোমার চাকরি হবেই। 3 নম্বর হচ্ছে দিনের 24টা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড তুমি বুঝে নাও, প্রত্যেকটা সেকেন্ড তুমি ইউটিলাইজ করো, প্রত্যেকটা সেকেন্ডকে তুমি পড়াশোনার পারপাসে ব্যয় করো। তুমি সবার ভিডিও দেখো, সব সাকসেসফুলের ক্যান্ডিডেটের কথা শোনো, কিন্তু কাউকে অন্ধের মতো অনুকরণ করতে চেও না। প্রত্যেকটা মানুষ হচ্ছে ইউনিক, কেউ কারোর মতো নয়। কেউ কোনোভাবে সাকসেস পেয়েছে মানে সেইভাবে তুমি পাবে এর কোনো সিউরিটি নেই। তুমি তোমার মতো রুটিন তৈরি করো, তোমার মতো করে রেডি করো, সবাইকে লক্ষ্য করো, সবাইকে দেখো, কিন্তু কাউকে অনুকরণ করতে চেও না। সবাই আলাদা। হয়তো দেখা যাচ্ছে সিপাহী বিদ্রোহ সম্পর্কে তৈরি করতে গিয়ে কারো 1 ঘন্টা হয়ে যাচ্ছে, কারো 10 মিনিটে হয়ে যাচ্ছে, তোমার ক্ষেত্রে হয়তো 2 দিন লাগতে পারে, কিন্তু তুমি পারবে। কারোর 1 ঘন্টা হয়েছে বলে তোমার 1 ঘন্টা হবে নাও হতে পারে, তোমার সেটা 2 দিনও লাগতে পারে, সেটা তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে। তুমি চেষ্টা করো বারবার, নিশ্চয়ই তুমি পারবে। নেক্সট যে পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে বাধা। চাকরির এই পথ, যতদিন তুমি চাকরি না পাবে, এই পথটা তোমার কাছে সুগম নয়, তোমার বিভিন্ন রকমের বাধা আসবে। হয়তো তুমি হতাশগ্রস্ত হয়ে পড়বে, তুমি ভেঙে পড়তে পারো, মনোবল হারিয়ে পড়তে পারে, কিন্তু কখনোই তুমি হাল ছেড়ে দেবে না, লেগে থাকার মানসিকতা তৈরি করো। কারণ এই পথ কারোরই কোনোদিন সুগম ছিল না, পুষ্পে ভরা ছিল না। সেটা যদি আমরা প্রিভিয়াস মহাপুরুষদের জীবনেও দেখি, গৌতম বুদ্ধ 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন এবং 35 বছর বয়সে তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন। তার এই যে পথ, দিব্যজ্ঞান লাভ করার আগে বা দিব্যজ্ঞান লাভ করার পরেও তার জীবন কিন্তু অতটা সোজা ছিল না। সমাজে তার বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছিল। তাকে দীর্ঘ 29 আর 6 35 6 বছর তাকে কঠোর তপস্যা করতে হয়েছিল, তবে সে দিব্যজ্ঞান লাভ করেছিলেন। আমরা যদি রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণের কথা ভাবি, সেখানেও আমরা দেখতে পাবো তাকে ভণ্ড, সাধু, পাগল বলা হয়েছে। সেই রামকৃষ্ণ দেবকে আমরা ভগবান রূপে পুজো করি। স্বামী বিবেকানন্দকে কত বাধার সম্মুখীন হতে হয়েছে, যাকে আমরা দেবতাখানে পুজো করি। আমরা যদি চৈতন্য, মহাপ্রভু চৈতন্যের কথা ভাবি, তাকেও সমাজ তার বিরুদ্ধে অনেক কঠোর হয়েছিল সমাজ, সেখানেও তিনি অবিচল দাঁড়িয়েছিলেন। তার হরিনাম সংকীর্তন প্রচারও কিন্তু অত সহজ ছিল না। তিনি বলেছিলেন, মেরেছি কলচির কানা, তাই বলে কি প্রেম দেবো না। তিনি পথ থেকে সরে দাঁড়াননি। তাই তুমিও কখনো পথ থেকে সরে দাঁড়িও না। হয়তো এই পথ অনেক কঠোর, অনেক আঁকা বাঁকা হবে, অনেক আঘাত আসবে, হয়তো তোমাকে অনেকে ছেড়ে চলে যাবে, অনেক বন্ধু হয়তো তোমার আগে চাকরি পেয়ে যাবে, অনেক দুঃখ নিয়ে তোমাকে হয়তো পড়াশোনা করতে হবে, কিন্তু তুমি একদিন শেষ হাসিটা হাসবে, তোমাকে লেগে পড়ে থাকতে হবে। পরের যে পয়েন্ট আমি বলবো, কয়েক বছরের জন্য তুমি সমস্ত সোশ্যাল প্রোগ্রাম থেকে নিজেকে ডিটাচ করে ফেলো। বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন, যে সমস্ত পার্টি আছে, অনুষ্ঠান, সমস্ত পুজো আর্চা যা আছে, তুমি তার থেকে নিজেকে ডিটাচ করে ফেলো। 2 বছর পরে, 3 বছর পরেই নয় তুমি অ্যাটেন্ড করো, তুমি ওগুলো থেকে একটু দূরে থাকো। কারণ একটা প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড করবে, সেই প্রোগ্রামের প্রতিচ্ছবি তোমার মনের মধ্যে গভীর রেখাপাত করে থাকতে পারে, সেগুলো থেকে তুমি দূরে থাকো। তাহলে তুমি পড়ার মনোসংযোগ আরো বাড়বে। হ্যাঁ, তোমার কষ্ট হবে, তুমি এই কষ্টটাকে মানিয়ে নাও। যখন তুমি চাকরি পাবে, দেখবে যে তুমি তখন যদি এই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করো, তখন তোমার আরো বেশি ভালো লাগবে। আর এখন যদি তুমি এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড করে সময় নষ্ট করো আর যদি চাকরি না পাও, তোমার কিন্তু ভবিষ্যৎ ভালোর দিকে যাবে না।
নেক্সট যেটা আমি বলবো যে তোমার জীবনে যদি কয়েক বছর তুমি যদি চাকরিতে প্রবেশ করতে না পারো, ডিপ্রেশন আসতে পারে। তাহলে কি করবে তুমি? এই ডিপ্রেশন আসাটা স্বাভাবিক। হয়তো 3 বছর 4 বছর হয়ে গেছে, তুমি ফাইনালি এমপ্লয়েড হতে পারছো না, সিলেক্ট হতে পারছো না, হচ্ছে না, তবু তুমি লেগে পড়ে থাকবে। তুমি নিজেকে কি করবে তখন? তুমি একটু মেডিটেশন করো, একটু ধ্যান করো, নিজেকে শান্ত রাখার চেষ্টা করো। যারা সাকসেস পেয়েছে তাদের সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে যোগাযোগ করো, একটু নিজেকে শান্ত রাখো ধ্যান জপ করে। তাহলে দেখবে তুমি নিজেকে ভালো রাখতে পারবে। কিন্তু কখনোই হাল ছেড়ে দিও না। হয়তো দেখা যাচ্ছে ওই বছর আর 6 মাসটা খাটলেই তোমার ফাইনালি তুমি সিলেক্ট হবে। 3-4 বছর চাকরি হয়নি বলে তুমি ছেড়ে দিও না। তাহলে দেখা যাবে আর একটু বাদেই নদীর ওপার চলে আসবে। সেই সময় তুমি নৌকাটাকে ডুবিয়ে দিও না। সেই সময়টা তুমি হাল ছেড়ে দিও না। শেষ প্রান্তে এসে তরি ডুবিয়ে দিও না। তুমি ধরে রাখো, তুমি নিশ্চয়ই পারবে। তুমিই পারবে একমাত্র তোমার সাফল্যের পথ অর্জন করতে পারো। তুমি মাধ্যমিক পাশ করেছো তোমার ক্ষমতায়, তোমার যোগ্যতায়। তুমি নিজে পড়াশোনা করেছো, তুমি উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তুমি গ্রাজুয়েশন পাশ করেছো, তুমি এত বেড়া টপকে এসছো, আজ তুমি চাকরি পাবে, সেটাও তোমার যোগ্যতায়। হ্যাঁ, বাইরের কি করতে পারে, বাইরের টিচার যারা সাকসেস পেয়েছে, যারা কোচিং সেন্টার তোমাকে হেল্প করতে পারে, তোমার চাকরি পাওয়ার পথটাকে সুগম করতে পারে, কিন্তু আলটিমেটলি তোমাকেই খাটতে হবে, তোমাকেই পরীক্ষা দিতে হবে, তোমাকেই তোমার পথ তৈরি করতে হবে। ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি, অ্যারাইজ আউক অ্যান্ড নট টিল দ্য গোল ইজ রিচড। যত সময় না তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ তত সময় তুমি যুদ্ধ চালিয়ে যাও, তোমার একদিন সাকসেস হবে। এবং বারবার তুমি টেক্সট বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বারবার দেখো, এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখে বই থেকে দেখো কোন এরিয়া থেকে বারবার প্রশ্ন আসে, সেগুলো তুমি বারবার প্র্যাকটিস করো। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এবং তুমি একাধিক বই না পড়ে কোনো একটা সাবজেক্টের একটি বই বারবার দাগিয়ে পড়ো। প্রথমে দাগিয়ে পড়ো, তারপরে হাইলাইটার দাও, তারপরে নোট ডাউন করো, সমস্ত কিছু বারবার বারবার রিভাইজ করো। তুমি কোনো কিছু একটা মনে রাখার জন্য নিজের মতো প্ল্যান তৈরি করো, যে আমি জাতীয় কংগ্রেস কিভাবে মনে রাখবো, সিপাহী বিদ্রোহ কিভাবে মনে রাখবো। তুমি নিজের মতো চেষ্টা করো, তুমি না দেখে নিজের বাড়িতে বলার চেষ্টা করো, সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করো। আমি বলছি তোমার সাফল্য হবেই হবে একদিন। এবং আরো একটা কথা বলছি, যতদিন তুমি চাকরি না পাবে, কোনো একটা পরীক্ষাকে তুমি টার্গেট বড় ধরনের করো, সেটাতে পড়াশোনা করো, কিন্তু সমস্ত পরীক্ষাগুলোতে তুমি অ্যাটেম্প করো। কারণ এটা মনে রাখবে, সমস্ত পরীক্ষার পিলি হচ্ছে অন ডে গেম। এই ওয়ান ডে গেম সেই দিনটা তোমার পক্ষে ভালো হয়ে যেতে পারে। সেই হল ম্যানেজমেন্ট, সেই সময়কার তোমার মেন্টালিটি, সেই সময়ের প্রশ্নগুলো হয়তো তোমার পক্ষে হয়ে যেতে পারে, সেটা তোমার বেঁধে যেতে পারে। সেই জন্য কোনো একটা পরীক্ষাকে ফোকাস করলেও তুমি সমস্ত পরীক্ষাতেই বসো, যে পরীক্ষাতেই চাকরি পাও, যে পরীক্ষা দিয়ে পাও সেটাকে ঢোকো, তুমি বড় চাকরি পরে করতে পারবে, চাকরি করতে করতেও। লাস্ট যে কথা দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে মনের ইচ্ছা শক্তি। আমি বলছি তুমি পারবেই, তুমি পারবে, তুমিই পারবে চাকরি পেতে। এই ইচ্ছা শক্তি যদি তোমার মধ্যে থাকে, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে এই লাইন থেকে বিচ্যুত করার। তোমার উপরেই কিন্তু নির্ভর করছে সামনের উজ্জ্বল ভবিষ্যৎ। প্রিয় মানুষ তোমার থেকে হারিয়ে যাওয়া না না যাওয়া তোমার উপরেই নির্ভর করছে। তোমার পরিবারের দায়িত্ব, তোমার মা, বাবা, দিদি, ফ্যামিলি কত আশা করে তারা বসে আছেন, কত কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখিয়েছেন। হয়তো তুমি কাউকে ভালোবাসো, তাকেও তোমাকে হয়তো হারিয়ে ফেলতে হতে পারে। যদি তুমি এখনই এইগুলো বুঝতে না পারো, তুমি এখনো ভাবো, এখনো সময়টাকে একটু ল্যাস করো, পড়াশোনা করো, পড়াশোনার মধ্যে থাকো সবসময়, অবশ্যই তোমার চাকরি হবে। আজকে এই পর্যন্ত, বাই।